এসএসসি ২৬, ২৭, ২৮ অর্থাৎ যারা এখন ক্লাস 9, ক্লাস 10 এবং হচ্ছে এসএসসি ব্যাচ তোমরা আছো। আজকে হচ্ছে ক্লাস নিচ্ছিলাম, ক্লাস নিতে নিতে হুট করে মনে হলো তোমাদের সাথে একটু আলাপ করি। হ্যাঁ, তোমরা এখন আসলে ক্লাস 9-এ যারা উঠছো, হ্যাঁ তোমরা হচ্ছে একদম বয়সের একদম পিক টাইমে। অর্থাৎ এই সময়টাতে কি হয়, এই সময়টাতে দেখবা হচ্ছে বয়স সন্ধিকাল, তাই না? তো এই সময়টা তোমাদের অনেকের কি হয়, একটু দাড়ি মুছ গজায়। তো গজাইলে হচ্ছে নিজেকে অনেক বড় বড় মনে করা শুরু করে দাও। মনে করা শুরু করে দাও, না আমি এখন হচ্ছে একটু বিয়ে শাদী যদি একবার করে ফেলি, মোটামুটি 1 বছরে হচ্ছে 2-3 সন্তানের বাবা হয়ে যেত। অনেকে হচ্ছে মনে করো, তাই না? তো ক্লাস 9-10-এ উঠে দেখবা হচ্ছে মানুষ জীবনের প্রথম কি করে, প্রেম করার চেষ্টা করে, তাই না? তো এই সময়টাতে এসে তোমরা হচ্ছে একটু নিজের রক্ত গরম, না কাউকে আমি মানি না, একদম দুনিয়াদারি উল্টে ফেলবো, এই ধরনের অনেকে মনে করতে পারো, তাই না? তো হচ্ছে রফিক এবং শফিক দুইটা ছেলে, এবং তারা হচ্ছে ক্লাস 9-এ পড়ে এবং 10-এ পড়ে। হ্যাঁ, তো ধরো হচ্ছে যে এই রফিক এবং শফিক গেল কোথায়, একটা তাল গাছের সামনে। যায় হচ্ছে রফিক শফিককে বলতেছে, শফিক জানিস এই তাল গাছটা হচ্ছে কেন দাঁড়িয়ে আছে? বলছে কেন? বলছে আমি তারে এখন পর্যন্ত লাথি মারি নাই, এজন্য দাঁড়িয়ে আছে। আমি যদি তার একবার লাথি মারি তাহলে এটা পড়ে যাবে, তাই না? তো এরকম অনেকে মনে করতে পারো, তাই না? দেখো হচ্ছে মহাবিশ্ব কি করে, মহাবিশ্বটা হচ্ছে সূর্যের চারপাশে কি করে ঘুরে তার নিজস্ব অক্ষপথে। অনেকে মনে করছে না, আমি যদি এখন উপর দিকে উঠে একটা লাফ দেই, লাফ দেওয়ার সাথে সাথে পৃথিবী তার অক্ষপথ পাল্টাই ফেলবে, তাই না? অনেকে মনে করে, তাই না? মনে করাটাই স্বাভাবিক, কারণ এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল, মানুষের জীবনে অনেক চেঞ্জেস আসে এবং তারা হচ্ছে নিজেকে একটু বড় বড় মনে করে এবং এই তো। তো এই সময়টাতে এসে যেহেতু অনেকে প্রেমে টেমে পড়ে, তো পড়ালেখা থেকে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করে। মা বাবাকে মানে না, আত্মীয় স্বজন বলছে না আমি কারো মানি না, তাই না? পড়ালেখা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। এবং তোমরা জানো স্বপ্ন দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেলের পড়ার। হ্যাঁ, হ্যাঁ, জিপিএ, এসএসসি এবং এইচএসসির যে জিপিএ আছে, সেই জিপিএ কিন্তু দরকার হয়। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি একটু বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখবা 100 মার্কের তারা লিখিত পরীক্ষা নেয়, কিন্তু 20 মার্ক হচ্ছে তোমার জিপিএ, এসএসসি এবং এইচএসসি জিপিএ। তোমরা যারা এসএসসিতে হচ্ছে জিপিএ 5 পাও, তো 5 পেলে কি হবে, তুমি তোমার যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সেখানে হচ্ছে 10 মার্ক যুক্ত হবে। এইচএসসির যে জিপিএ সেখান থেকে 10 মার্ক যুক্ত হবে। তো যারা হচ্ছে জিপিএ 5 পাবে তাদের কিন্তু 10-এ 10 যুক্ত হবে, তাই না? তো তোমরা যারা হচ্ছে জিপিএ 5 পাবা না, না পেলে কি হবে, তুমি যারা 4 পাবা অলরেডি তোমার কি হয়ে যাবে, 2 মার্ক কমে যাবে। এইচএসসিতে তুমি 4 পেলা, তাহলে 2 দিয়ে 4 মার্ক কমে যাবে, তাহলে তুমি পাবা কত, 16। তো যে হচ্ছে 20 পাইছে, যে 16 পাইছে, নিশ্চয়ই দুজনের মধ্যে ডিফারেন্স আছে। এবং তোমরা জানো কি না যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো এতটাই কম্পিটিটিভ যে সেখানে 1 মার্ক কম পাওয়া মানে অনেক দূরে চলে যাওয়া, ঠিক আছে? তো সুতরাং যারা বড় স্বপ্ন দেখো, তারা ভাই প্রেম টেম করিস না, এখন পড়ালেখা একটু মনোযোগ দেয়। এখন পড়ালেখাটা যদি মনোযোগ দিস, মানে হচ্ছে তোর হচ্ছে এসএসসি এবং এইচএসসি, এই দুইটা যদি রেজাল্ট একটু ভালো হয়, তাহলে নিজের জীবনটা অনেক দূর নেওয়া সম্ভব। কেমন?